এই জন্য বলছে হে প্রভু বলে কি এই সৎসঙ্গে গেলে আমার লাভ কি হবে? তুমি যে আমাকে বলতেছো যে তুমি জম্মু দেশে গেলে সৎসঙ্গে যাবে, ভাগবত আসরে যাবে, গুণকীর্তন আসরে যাবে, তবে ওখানে গেলে আমার লাভটা বা কি হবে একটু আমাকে দয়া করে বলো। তখন বলছে যে যদি তুমি গুণকীর্তনে যাও তোমার কি লাভ হবে সেটা তুমি শোনো। কি এটার উত্তর দিচ্ছে ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের 16 নম্বর বাসুদেব কথা প্রশ্ন পুরুষাঙ্গ স্ত্রী পুরাতি ভক্তারং পৃচ্ছকং স্বস্তিং তদৎপাদং সলিলং যথা। বলছে গঙ্গার জলে যেমন ত্রিভুবন পবিত্র হয়ে যায়, যেখানে আমার নাম গুণকীর্তন হয় সেখানে 3 ধরনের ব্যক্তির অশেষ কল্যাণ। এই সব সঙ্গের মাঝে 3 ধরনের ব্যক্তির অশেষ কল্যাণ। এই 3 ধরনের ব্যক্তি কে? বলছে সর্বপ্রথম যিনি অনুষ্ঠানটাকে আয়োজন করেন, যিনি অনুষ্ঠানটা আয়োজন করেন, যার জন্য আজকে আমরা এত দূর থেকে মানে গুণকীর্তন করতে আসতে পেরেছি, যার জন্য দূর দূরান্ত হইতে ভক্তবৃন্দ শ্রবণ করতে আসতে পেরেছে, সর্বপ্রথম মঙ্গল হবে যিনি অনুষ্ঠানটার আয়োজন করবেন। এবার বলছে 2 নম্বরে কার উপকার হবে? বলছে যিনারা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। বলে কেন? আমরা এত দূর থেকে আসে এখানে গুণকীর্তন করতেছি, আমাদের হবে না, কিন্তু যারা শ্রবণ করবে তাদের কেন? বলছে যে আমাদের যে নববিধা ভক্তি রয়েছে, এই নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম ভক্তি হলো শ্রবণ। এই শ্রবণেই মঙ্গল। কারণ সকলে গাইতে পারে না মা, সকলে বাজাইতে পারে না, সকলে আলোচনা করতে পারে না, কিন্তু শ্রবণ আমরা সকলেই করতে পারি। এই জন্য বলছে যারা শ্রদ্ধার সহিত শ্রবণ করবে এদেরও মঙ্গল। এবার 3 নম্বরে বলছে বক্তারং পৃচ্ছকং স্বস্তিং তদৎপাদং সলিলং যথা। যারা ভগবানের গুণকীর্তন করে, যারা ভাগবত আলোচনা করে, এই এক ধরনের ব্যক্তিরও শেষ কল্যাণ হয়ে যায়। তাহলে আজকে আমরা এখানে যারা আছি আমাদের সকলের কল্যাণ হবে যদি আমরা শ্রদ্ধার সহিত শ্রবণ করি।